প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা ঈদুল ফিতরের নামাজটা একদম সহজ নিয়মে কিভাবে আদায় করবেন, ঈদুল ফিতরের নামাজের আরবি নিয়ত এবং বাংলা নিয়ত কিভাবে করবেন, কোন কোন সূরা দিয়ে পড়বেন, বিশেষ করে অতিরিক্ত 6টি তাকবীর কিন্তু রয়েছে, অনেকেই কিন্তু পারে না। জানাজার নামাজে গিয়া ঈদের নামাজ পড়ে আসে, ঈদের নামাজে গিয়া জানাজার নামাজ পড়ে আসে। এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো, একদম মনোযোগ সহকারে ঈদুল ফিতরের নামাজটা আপনাদেরকে শিখতে হবে। আপনি একজন মুসলমান, আপনার 40 বছর 50 বছর এমনকি সারা জীবন চলে যাচ্ছে, এখনো পর্যন্ত আপনি ঈদুল ফিতরের নামাজের নিয়ম কানুনটাই শিখতে পারলেন না। একদম খরগোশের মতো কানকে ধার করিয়ে গভীরভাবে মনোযোগ দিয়া নিয়ম কানুনটা শিখুন। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্র্যাকটিক্যালি 2 রাকাত ঈদুল ফিতরের নামাজ পড়াইয়া আপনাদেরকে দেখাই দিব ইনশাআল্লাহ। অনেক মহিলা মা বোনেরা ঈদুল ফিতরের নামাজ পড়তে চান, জানতে চান মহিলা মা বোনদের ঈদুল ফিতরের নামাজ রয়েছে কিনা। বর্তমানে যেহেতু ফিতনা ফাসাদের যুগ, এই জন্য আপনারা মাঠে ময়দানে যাবেন না, কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন, বুখারী শরীফের 193 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, মুসলিম শরীফের 890 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈদুল ফিতরের নামাজে মহিলারা যাবে, অর্থাৎ যদি মহিলাদের ওড়না না থাকে ধার করে হলেও তারা কি করবে, ঈদের নামাজে গিয়ে শরীক হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা কিন্তু বলেছেন, এবং গর্ভবতী মহিলাদেরকে কিন্তু তিনি বলেছেন তারা ঈদের নামাজে যাবে, কিন্তু ঈদের নামাজ পড়বে না। কিন্তু যেহেতু বর্তমান জামানায় ফিতনা ফাসাদের যুগ, এই জন্যে আপনাদেরকে বাসা বাড়িতে যদি আপনারা পড়তে চান ঈদের নামাজ, আপনাদের জন্য কিন্তু ওয়াজিব নয়, আপনারা বাসা বাড়িতে ঈদুল ফিতরের নামাজ পড়তে পারবেন যদি মনোযোগ দিয়া শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটা দেখতে পারেন। মহিলা মা বোনেরা বাসা বাড়িতেও আপনারা ঈদের নামাজটা আদায় করতে পারবেন এবং পুরুষ ভাইয়েরাও আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি। আগে আসুন কিভাবে আপনারা আরবি নিয়তটা করবেন। আরবি নিয়তটা আমি আগে আপনাদেরকে বলে দিচ্ছি। যদি আরবি নিয়ত না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে বললেও হবে। আরবি নিয়তটা এরকমই করবেন, নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদিল ফিতর মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আরবিতে না পারলে কোনো সমস্যা নেই, আপনি বাংলাতে এরকম নিয়ত করবেন, আমি ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করিতেছি, আল্লাহু আকবার। বাংলাতে এরকম নিয়ত করলেও কি আপনার নিয়ত হবে, কোনো সমস্যা নেই। আর বাংলাতে না বললেও কোনো সমস্যা নেই, আপনারা অবশ্যই কিন্তু মনে মনে নিয়ত করলেও হয়ে যাবে। তাহলে আসুন প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভাই বেরাদরা, একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত ঈদুল ফিতরের নামাজ আমি প্র্যাকটিক্যালি দেখায় দিচ্ছি। সর্বপ্রথম নিয়ত করবেন এরকম ভাবে, আমি ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি, আল্লাহু আকবার। যদি ইমামের পিছনে পড়েন তাহলে আপনি বলবেন, আমি ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে ইমামের পিছনে আদায় করিতেছি, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে কি আবার তাকবীরে তাহরিমা বাঁধবেন। পুরুষেরা এরকমই তাকবীরে তাহরিমা বাঁধবেন, আল্লাহু আকবার বলে এই যে এরকম ভাবে ধরে 3 আঙ্গুল মাঝখানে রেখে অবশ্যই আপনারা কি করবেন, কনিষ্ঠ আঙ্গুল এবং বৃদ্ধ আঙ্গুল দ্বারা এরকম চেপে ধরবেন, নাভির নিচে ছেড়ে দিবেন। আর মহিলা মা বোনেরা অবশ্যই এই যে এরকম ভাবে উভয় কাঁধ বরাবর হাত তুলে আল্লাহু আকবার বলে আপনাদেরকে বুকের উপর হাত বাঁধতে হবে। তাহলে এবার আসুন প্র্যাকটিক্যালি আমি 2 রাকাত নামাজ পড়ায় দেখায় দিচ্ছি, আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এবার অতিরিক্ত 3টি তাকবীর দিতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2 বার বলে 3য়বারে আবার হাত বাঁধবেন, আল্লাহু আকবার। এবার সূরা কেরাত পড়বেন, আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
আমিন। যে কোনো সূরা আপনার দুইটা ছোট ছোট সূরা মুখস্থ থাকলে আপনি কি নামাজটা পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। উদাহরণস্বরূপ আমি কুল আউযু বিরাব্বিল ফালাক এবং নাস, অর্থাৎ সূরা ফালাক এবং নাস এই দুইটি সূরা দিয়ে কি পড়ায় দেখাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এরপরে সোজা রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকু এই যে মাথার পাছা বরাবর থাকবে, তিনবার আপনি রুকুর তাসবিহগুলো পাঠ করবেন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। সাজদা যাওয়ার সময় আগে হাঁটু, এরপরে কি হাত, এরপরে নাক, এরপরে কপাল। আবার ওঠার সময় উল্টো, আগে কপাল, আগে নাক, এরপরে কি আপনার হাত, এরপরে হাঁটু। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। বাস, এবার আপনাকে সর্বপ্রথম কিন্তু কি করতে হবে, আগে সূরা কেরাত পড়তে হবে। সূরা ফাতিহা পড়বেন এবং আরেকটি সূরা মিলাতে হবে। অনেকে কিন্তু ফেসবুক লাগিয়ে আগে তাকবীরগুলো দেয়া দেয় না, সূরা কেরাত শেষ করে এরপরে অতিরিক্ত 3 তাকবীর দিতে হবে। দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এরপরে আপনাকে অতিরিক্ত 3টি তাকবীর দিতে হবে। 2 রাকাত নামাজে 6টি তাকবীর, 3টি করে 6টি তাকবীর। এই যে দেখেন, প্রথম আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, আবার দ্বিতীয়বার আল্লাহু আকবার হাত ছেড়ে দিবেন, আবার তৃতীয়বার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। এখন যে তাকবীর, এটা কিন্তু আপনার নামাজের তাকবীর, এটা কিন্তু অতিরিক্ত তাকবীর নয়। আল্লাহু আকবার বলে সোজা করতে হবে আপনাকে, রুকুতে চলে যেতে হবে। তাসবিহগুলো পাঠ করবেন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। আবার প্রথম সাজায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এবার তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা খুব মনোযোগ দিয়ে শিখুন। অনেকে কিন্তু সহিহ শুদ্ধ উচ্চারণে পারেন না। التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরকম ভাবে আপনাদেরকে 2 রাকাত ঈদুল ফিতরের নামাজ পড়তে হবে। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যদি আজকের এই ভিডিওটা দেখে থাকেন, একদম মনোযোগ সহকারে আপনি নিজেই মহিলা মা বোনেরা বাসা বাড়িতে নামাজটা পড়তে পারবেন এবং পুরুষ ভাইয়েরা ঈদুল ফিতরের মাঠে গিয়ে আপনারা কি নামাজটা পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে এরকম আর গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দবান করে রাখবেন। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।